আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসুন সম্মানিত ভাই বোনেরা, বাবাজিরা, মায়েরা, আমরা আজকে জানব কি কি কারণে কুরবানি বাতিল হয়ে যেতে পারে। আপনার এত কষ্টার্জিত অর্থের কুরবানি কবুল নাও হতে পারে। কারণগুলি হচ্ছে, আল্লাহ পাক বলেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাকের কাছে কুরবানির গোস্ত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের মনের তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে আপনার কুরবানির গোস্ত পৌঁছাবে না, তার হাড় হাড্ডি রক্ত কিছুই পৌঁছাবে না, শুধু পৌঁছাবে আপনার মনের তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীতি। তাই আসুন, যদি আমরা গোস্ত খাওয়ার নিয়ত করি, কুরবানি বাতিল হয়ে যেতে পারে। আল্লাহ পাকের খুশির জন্য আপনাকে এটা বিলিয়ে দিতে হবে, বিসর্জন করতে, দান করতে হবে, এবং হালাল টাকা হতে হবে। সুদের, ঘুষের বা কোনো হারাম টাকা হওয়া যাবে না, এতেও কুরবানি বাতিল হয়ে যেতে পারে। গরু বা মহিষী বা দুম্বায়, ছাগল, উট দিয়ে যা দিয়ে কুরবানি দিই না কেন, যদি উটের 7 ভাগ, গরুতে 7 ভাগ পর্যন্ত দেওয়া যেতে পারে, মহিষের 7 ভাগ দেওয়া যায়। যদি কোনো এক ভাগের মানুষ যদি সুদখোর, ঘুষখোর, হারামখোর হয়, তাহলে তার কুরবানিটা বাতিল হয়ে যাবে। তাই আসুন, আল্লাহ পাকের তাকওয়া মনে রেখে কুরবানিগুলো আদায় করি। আল্লাহ পাক সকলকে সেই তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।